নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো এঁচোড়। আর আজকে কিন্তু বানাবো এঁচোড়ের লাল লাল ঝাল ঝাল একটু রেসিপি, আর বলতে পারো এঁচোড় কষা। কারণ এটার মধ্যে কোনো চিংড়ি মাছ বা মাছ কোনো ইউজ করবো না, আজকে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে বানাবো। তো চলো, প্রথমে এঁচোড়টা কেটে সুন্দর করে ধুয়ে দেখো আবার গরম জলে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, একটু লবণ, সেদ্ধ করে নেবো ভালো করে। আর সমস্তটা বেশ সুন্দর করে সেদ্ধ করে নেবো। আর এক এক করে সমস্ত এঁচোড়গুলো কিন্তু আমি সিদ্ধতে বসিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা বেশ পেঁয়াজ রসুন আর যদি দেওয়া হয় আদা দিয়ে বেশ সমান করে যদি রান্না করা হয় লাল লাল ঝাল ঝাল করে, এটা কিন্তু চিকেনকে বা মাটনকেও হার মানিয়ে দেয়। তো চলো, এই সমস্ত এঁচোড়গুলো হালকা করে সব দেখো সেদ্ধ করে নিয়েছি। আর দেখো আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে এসছে, চলো নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে দেখো দেখাচ্ছি তোমাদের কতটা সেদ্ধ হয়ে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। আর এইভাবেই আমি পুরো সমস্ত এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইটা তো গরমে বসিয়েছিলাম, তো কড়াইটা বেশ গরম হয়ে এসছে, দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এঁচোড়গুলো এক এক করে। চলো প্রথমে তেলটাকে ভালো করে কড়াইটার মধ্যে লাগিয়ে নিই, নাহলে কিন্তু এঁচোড়টা লেগে যাবে। আর চলো সমস্ত এঁচোড়গুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। আমি কিন্তু কোনো বেশি তেল দিয়ে ভাজছি না, আমি হালকা তেলে হালকাভাবেই ভাজবো এঁচোড়টা, যাতে কষানোর সময় এটা ভালোভাবে আরও মশলার সাথে আরও একটু ভাজা হয়ে যায়। তো চলো সমস্ত এঁচোড়গুলো প্রথমে ভেজে নিলাম। আর আমি পুরো রান্নাটা কিন্তু খুব বেশি তেলে বানাচ্ছি না, হালকা তেলেই বানাচ্ছি। দেখো এইদিকে মশলাটাও কিন্তু রেখে দিয়েছি, কিন্তু আজকে আমার মশলাটা আর মিক্সিতে করা হয়নি। দেখো এঁচোড়টা ভেজে নিলাম, তারপরেই কিন্তু দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে তেলটা গরম হলেই দিয়েছি জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এর গন্ধটা কিন্তু দারুণ লাগে। তার সাথে দুটো কেটে রেখেছি পেঁয়াজ। আর আজকে যেহেতু কারেন্ট ছিল না, মশলাটা আমি করতে পারিনি মিক্সি জারে, আবার মিক্সি জার থেকে বের করে নিয়ে আমাকে শিলে মশলা করতে হয়েছে। দেখো পেঁয়াজটার মধ্যে একটু হালকা নুন দিয়ে বেশ সুন্দর করে হালকা লাল করে ভেজে নেবো। তারই মাঝে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিন্তু টমেটোগুলো। আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটি দিয়ে দিলাম। দেখো মিক্সি থেকে তুলেছি, তার গায়ে মশলা লেগে আছে, সেই সমস্তটা দিয়ে দেবো। এরপরেও আমি শিলে মশলা করে নিয়েছি, আদা, জিরে, হলুদ, তারপরে ধনে, সমস্ত মশলা কিন্তু আমি শিলে করতে হয়েছে, যার জন্য আমার একটু অসুবিধাও হয়ে গেছে। শেষ মুহূর্তে রান্নাটা বসিয়ে দিয়ে আমার মশলা করার জন্য আবার কিছুক্ষণের জন্য ওয়েট করতে হয়েছে। তো চলো দেখো শিলে মশলা করাটা যেটা করেছিলাম সমস্ত মশলাটা কিন্তু দিয়ে দেবো। আর আজকের এঁচোড়ে যেহেতু বলেছি লাল লাল ঝাল ঝাল একটা কষা কষা আমি এঁচোড় বানাবো, সেই কারণেই দিয়ে দিলাম দুখানা টমেটো আর সমস্ত আদা জিরে বাটা, রসুন আর পেঁয়াজটা তো তেলে ভেজে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটু লাল লাল ঝাল ঝাল করা লঙ্কা। তো চলো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ধিমি আঁচে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর দেখো বেশ লাল লাল ঝাল ঝাল হয়ে এসছে এঁচোড়ের মশলাটা। তো দেখো আর একটু শুকিয়ে গেলে বা মশলাটা তেল ছেড়ে দিলেই কিন্তু আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। আর যেহেতু মশলাটা ভালোভাবে যদি না কষাও তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো সেই কারণে দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে আর মশলাটার তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু আমরা দিয়ে দেবো এঁচোড়গুলো। তো চলো এঁচোড়টা কষিয়ে নিই এবার। এটা এঁচোড়টাও দিয়ে ভালো করে সুন্দর করে ওপর নিচ করে নেড়ে চেড়ে হালকা করে কিন্তু আমরা এঁচোড়টাকেও কষিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ধিমি আছে কষিয়ে নেবো। আর যারা অবশ্যই তরকারিতে চিনি খাও কালার আরও ভালো আসার জন্য, অবশ্যই তারা মশলাতে চিনি ইউজ করতে পারো। তোমরা জানোই আমি কিন্তু কোনো রান্নাতেই চিনি ইউজ করি না, যদি একটু তোমরা চিনি দিতে পারো আরও সুন্দর একটা ফ্লেভার এবং কালার আসবে। তো চলো আমি এঁচোড়টা সুন্দরভাবে হালকা হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হালকা করে একটু গরম জল। তো গরম জল দিয়ে সুন্দর করে এঁচোড়টা কিন্তু ঢাকা দিয়ে দেবো হওয়ার জন্য। আর দেখো এঁচোড়টা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে, আর ওপর দিয়ে কিন্তু তেলটাও ভেসে উঠেছে। তো দেখো দারুণ একটা কালার এসছে, লাল লাল ঝাল ঝাল করা একটা এঁচোড়ের কালার এসছে। তার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রেখেই কিন্তু নামিয়ে নেব আজকে এঁচোড় কষা বা এঁচোড়ের একটা রেসিপি, যেটা ভাত রুটি সমস্ত জিনিসটা দিয়ে ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালোবাসা দিয়ে পাশে থেকো। সবাইকে জানাই শুভ দুপুর।